এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি কিছুদিন ধরে না অনেক দেখছি কিছু ভিডিও। অনেক মেয়েরা দেখছি ঘরের বউরাই ছাড়ছে যে শ্বশুরবাড়ির লোক খারাপ, শ্বশুরবাড়ির লোক এটা, শ্বশুরবাড়ির লোক ওইটা, শ্বশুরবাড়ির লোক এরকম করেনি, ওরকম করেনি। তো আমি তাদের ক্ষেত্রে খালি একটাই কথা বলবো, যদি কথাটা বলি অনেকের হয়তো গায়ে লাগতে পারে, অনেকের হয়তো নাও লাগতে পারে। আর কিছু মানুষ আছে ব্লক করা এত বেশরম যে ব্লক করার পরেও অন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখে। তো সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে শ্বশুরবাড়ির লোক খারাপ। তো ভাই, সবসময় তো শ্বশুরবাড়ির লোক খারাপ হয় না, তাই না? সবসময় মানে পুরো দুনিয়া আমি দেখি যে শ্বশুরবাড়ির লোককে খারাপ খারাপ বলতে থাকে। আরে কোনো দিন একটা দিন, ঠিক আছে, যে তোমরা বলো যে না শ্বশুরবাড়ির লোক খারাপ নয়, নিজেদের মধ্যেও কিছু খারাপ রয়েছে, সেটাও আমি দেখি। কোনো দিন আগে নিজের মধ্যে দেখো যে নিজের মধ্যে কি প্রবলেম আছে, নিজের মধ্যে কি কমি আছে, নিজে কি দোষটা করছো দিনের পর দিন। শ্বশুরবাড়ির লোক খারাপ সেটা ভালো কথা ভাই, সব মেয়েদের কাছেই খারাপ থাকে। আর নিজের বাপের বাড়ির লোক সব থেকে ভালোই থাকে, ঠিক আছে? তো শ্বশুরবাড়ির লোক, কারণ যেহেতু আমরা শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে থাকি, একটা ঝামেলাঝাটি হতে থাকে। আর নিজের মা বাবার সঙ্গে কি বলো তো, নিজের মা বাবার সাথে যতই ঝামেলা করি না কেন, যতই যাই না, দিন শেষে তারা বুকে টেনে নেয়। কিন্তু শ্বশুরবাড়িতে কী হয় বলো তো, যদি তুমি ঝগড়া করো তাহলে হয়তো 2-3 দিন 4 দিন 5 দিন কথাবার্তা হয় না। তো ব্যাপারটা এই কারণে কী বলো তো, আরও দিনটা মানে খারাপ হতে থাকে, অনেক কিছুই খারাপ হতে থাকে। ঠিক আছে, শ্বশুরবাড়ির লোক খারাপ, কিন্তু কিছু মানুষরা এই যে সোশ্যাল মিডিয়ায় এসে ভঁক ভঁক করে যাচ্ছ, শ্বশুরবাড়ির নামে উল্টোপাল্টা বলে যাচ্ছ। ভাই, শ্বশুরবাড়ি আমারও আছে, আমি বিবাহিত, আমারও শ্বশুরবাড়ি আছে, ঠিক আছে। কিন্তু কি বলো তো, শ্বশুরবাড়ির নামে না কোনো বাজে কথা আমি বলতে চাই না। কারণ বিয়ের আগে যেটা আমার বাপের বাড়ি, সেই বাড়ি নিয়েও যখন আমি দুটো কথা বলতে পারি না, শ্বশুরবাড়ির পর যেই বাড়িতে আমি থাকছি, খাচ্ছি, পড়ছি, আমার তার ছেলের সাথে আমি থাকছি। সব থেকে বড় কথা, আমি তার ছেলের সাথে থাকছি। তার মানে সে তো, তার মাকে যখন আমরা নিজের মা বলছি, সেও তো আমার স্বামীর মা। তো যখন নিজের বাবা মাকে নিজের বাবা মাই ভাবছি, তাহলে নিজের বাবা মার ব্যাপারে ভালো বলছি। নিজের বাবা মা সব মেয়েদের কাছে নিজের বাবা মা বেশি প্রায়োরিটি দেয়, তাই জন্য নিজের মা বাবাটা বেশি ভালো। আর শ্বশুরবাড়িতে কী বলো তো, একটু প্রায়োরিটিটা কম দেয়, এমন নয় যে দেয় না, কিন্তু কম দেয়, ঠিক আছে। এই জন্য শ্বশুরবাড়ির লোক খারাপ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এটা তো বদনাম করাটা ঠিক না, না? অবশ্যই ঠিক না। কারণ শ্বশুর শ্বশুর শাশুড়ির এই যে তোমরা বদনাম আজকে করছো সোশ্যাল মিডিয়ায় এসে, তোমরা জানো না সোশ্যাল মিডিয়া যতটা ভালো ওপরে দেখাচ্ছে তার থেকেও জঘন্য, ঠিক আছে? কারণ আমিও সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমিও জানি যতটা ভালো তোমায় দেখাচ্ছে তার থেকেও জঘন্য, ঠিক আছে? কারণ আজকে এই সোশ্যাল মিডিয়া তোমাকে হয়তো ওপরে ওঠাবে, ভিউজ দিচ্ছে, ফলোয়ার্স দিচ্ছে, ভালো কথা। কিন্তু যখন তোমার প্রবলেম আসবে না, আমি তোমাকে একটা কথা বলে দিই, ঠিক আছে, যখন তোমার বাড়িতে কোনো প্রবলেম আসবে, তোমার ঘরে যখন ঝগড়া হবে, ঠিক আছে, বা তোমার শরীরে কিছু প্রবলেম আসবে, তোমার সোশ্যাল মিডিয়ায় কেউ আসবে না তোমায় দেখতে, কেউ না। এমনকি রক্তটাও অবধি দান করতে আসবে না ভাই। ওই রক্তটাও তোমাকে তোমার ঘরের লোক, শ্বশুরবাড়ির লোকের যদি সাথে মেলে, তাহলে শ্বশুরবাড়ির লোক, নাহলে বাপের বাড়ির লোক দেবে, ঠিক আছে? তো এই যে আজকে যে তোমরা শ্বশুরবাড়ির লোকের নিন্দা করেই যাচ্ছ, শ্বশুরবাড়ির লোক এ, শ্বশুরবাড়ির লোক ও, শ্বশুরবাড়ির লোক সে, ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে। যখন বিপদে পড়ো, তোমরা নিজেরাই বলো তো, যখন বিপদে পড়ো তখন তোমাদেরকে কে দেখে? এই শ্বশুরবাড়ির লোক দেখে? না তোমাদের এই সোশ্যাল মিডিয়ায় কোন মানুষটা এসে তোমাকে দেখে চলে যাচ্ছে? কেউ দেখছে না, কেউ তোমাদের পুছবেও না। তোমাকে শুধু ওই ওপরেই দেখাবে, তুমি ভালো আছো তো দিদি, তুমি ভালো আছো তো দাদা। আমি তো কিছু দাদাদেরকেই বলি, ঠিক আছে, যে হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ ভেবো না দাদাভাই, ঠিক আছে? তো অনেক দিন ধরে জিনিসটা দেখছি, এই যে ওপরে ওপরে তোমাদেরকে ভালোবাসা দেখাচ্ছে না দাদা, যে দাদা ভালো আছো, দাদা তোমার এইটা ভালো লাগে, ওই গানটা ভালো লাগে, ওই এটা ভালো লাগে, ওই সেটা ভালো লাগে। তো ভাই, দাদা সরি, যাই হোক, তোমাকে ওপরেই বলছে, যখন তুমি শরীর খারাপ বা কোনো প্রবলেমে পড়বে না দাদা, কেউ দেখবে না,
তোমার নিজের বাড়ির লোক ছাড়া কেউ দেখবে না, কোনো সোশ্যাল মিডিয়াকে দেখতে যাবে না তোমাকে। জাস্ট যদি তুমি প্রবলেমে পড়ো, জাস্ট তোমাকে স্ক্রল করে দেবে, মানে ওরকম উঠিয়ে দেবে ডাইরেক্ট, মানে উঠিয়ে দেবে। দেখ কে দেখতে যাবে, এমনি সময় থাকবে যাতে তোর সাথে তুমিও ফেমাস হতে পারো। যেহেতু দেখছে তোমার ফলোয়ার্সটা বেশি, ঠিক আছে, যখন দেখছে ফলোয়ার্সটা বেশি, তো অবভিয়াসলি তোমার সাথে এই কারণেই আছে যে ওরও যাতে ফলোয়ার্সটা বাড়তে পারে আর ওরও ভিউজটা বাড়তে পারে। আবার আর হচ্ছে কি বলো তো, ওর সাথে থাকলে তোমারও তাহলে একটু গ্রোটা হবে, ওই কারণেই হচ্ছে তোমার সাথে রয়েছে, নাকি তোমার মানে কোনো রকম ইয়ে দেখে। তো অনেকে খারাপ লাগবে, ভালো লাগবে, আমার দেখার দরকার নেই, যেটা সত্যি কথা সেটাই আমি বলে দিলাম। আর কিছু কিছু ঘরের বউরাও আছে না, যে অন্যকে ব্লেম করতে ভাই ছাড়ে না, তো তাদেরকে বলি তারা ভাই তোরা আগে নিজের চরিত্রটা বাঁচিয়ে দেখ, যে তোর নিজের চরিত্রটা কেমন, আর বিয়ের আগে তোরা নিজের চরিত্র কেমন করেছিস। আর সবথেকে বড় কথা, যেই সব মেয়েরা কিছু কিছু মেয়েরা, যেই সব মেয়েরা বলবো না আমি, কিছু কিছু মেয়েরা হচ্ছে কি বলো তো, বাইরে থেকে বিয়ে করে আসে না, বাইরে থেকে, দেখো অ্যারেঞ্জ ম্যারেজ হলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কারণ ওটা দেখাশোনা করেছে, তাদের বাবা মা খোঁজখবর লাগে। যারা লাভ ম্যারেজ করে, যাদের নিজের শহর থেকে ছেড়ে, নিজের শহরের ছেলেদেরকে ছেড়ে অন্য শহরের ছেলেদেরকে বিয়ে করে না, সেই সব ঘরের বউরা, মানে পালিয়ে এসে বিয়ে করে, সেই সব ঘরের বউরের চরিত্র কত যে ফালতু হয় সেটা তোমরা জানো না। হ্যাঁ, নিজের ঘরের তুমি যদি লাভ ম্যারেজ করারই থাকে তো নিজের ঘরের সামনে করো, কেনই বা অত দূরে যাচ্ছ, যাতে তোমার পিছনের চরিত্র ঢেকে থাকুক। ভাই সাহেব, মানে আমি বুঝি না ভাই কিছু, মানে আমি তো আমার তো নিজের ঘরের লোকেও আছে, আমার ঘরের লোক, একটা মানুষ এমন আছে যে ভাই আমাকে এত চিড়ে কী কারণে ছিল নিজেই জানে না। ভাই আমার শ্বশুর শাশুড়ি একটু কিছু ভালো কিছু করে দিলেও চিড়ে যায়, আমার একটু ভালো কিছু যদি টাকা পয়সা আসছে বা কিছু কেনাকাটি করছি, বা আমার ঘরের লোক যদি বেশি সাপোর্ট করে, তাহলে মানুষটা চিড়া যায়। আর চিড়িস ভালো কথা, কিন্তু একটা বাচ্চার ওপর চিড়িস কিসের জন্য? একটা বাচ্চা কি দোষ করেছে তোদের? একটা বাচ্চা তো কোনো দোষ করেনি, তাই না? একটা নিষ্পাপ, ও তো বোঝে না, ঠিক আছে, ওই মানুষটা, ওই ছোট্ট একটা শিশুকে নিয়ে দিনের পর দিন, ওই মানুষটা দিনের পর দিন, আমার বাচ্চারা শুধু 2 বছর বয়স থেকে, আমার বাচ্চাটাকে খালি 2 বছর বয়স থেকে আমি দেখেছি, মানে কীরকম বাজে সিচুয়েশন করেছে। তো দিনের পর দিন যে ভাই তুই আমার বাচ্চাটাকে চিড়ে যাচ্ছিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমার বাচ্চাকে তোর পছন্দ নয় তুই মুখের উপর বলে দে, কিন্তু এই যে নোংরামিগুলো করছিস না, একদিন এই জিনিসটা ভুগবি, অবশ্যই ভুগবি, যে অন্যের বাচ্চাকে চিড়ার দোষটা কী করেছিস তুই। আর সবথেকে বড় কথা কী বলতো, যে তুই যে মানে অন্য জায়গা থেকে তুলে চলে এসছিস, আর শ্বশুরবাড়িতে এসে ভদ্রতা সাজছিস, যে আমি ভদ্র, আমি অনেক ভালো, আমার মতো ভালো এই দুনিয়া হতে পারে না। তোর পিছনের যদি কালা চিটটা খুলে যায় কোনো দিন ভবিষ্যতে, তুই একবার ভাবতে পারছিস তোর মুখটা কোথায় থাকবে? তোর মুখটা কোথায় থাকবে তুই কোনোদিন ভাবতে পেরেছিস? ভাই কথায় আছে না, মানে কি বলতো, যে মানুষ নিজেকে বলে যে আমি কোনোদিন আমি নিজের দিকেও তাকিয়ে দেখি যে আমার মধ্যে কি ভুলটা আছে, সেই মানুষ সাকসেস পেয়েছে। আর যে মানুষ সারাটা জীবন নিজের ব্লেম, মানে নিজে কী দোষ করেছে সেটা তো দেখেই না, ঠিক আছে, নিজে অন্য লোককে উল্টোপাল্টা বলে বেড়ায়, সেটা তো দেখেই না, শুধু অন্যের দোষটা দেখে। ভাই তোকে আমি একটা কথা বলি শোন, তোর যদি যতটা লোককে বলবি না, তো তার দ্বিগুণ শোনার তুই কানটাও রাখ। কেন বলতো, যখন তুই অন্য কাউকে দুটো কথা গালি দিবি, দুটো কথা বলবি না, লোক কিন্তু তোকে ছেড়ে দেবে না। তুই ভাবিস যে তুই মহান, তুই সুন্দরী, তুই অনেক কিছু, লোক কিন্তু দুটো কথা তোকে ছেড়ে দেবে না, ঠিক আছে। আর শোন, আর একটা কথা, সুন্দর হলে হয় না ভাই, সুন্দর হলে হয় না, গুণটাও থাকা দরকার, যেটা সত্যি কথা বলতে কি তোর মধ্যে নেই, ঠিক আছে। আর ভদ্রতা তো তোর মধ্যে নেই, কারণ 1 নম্বরের ঝগড়ুটে, ভদ্রতার জীবনে আমি তোর মধ্যে দেখিনি, শুধু ওপরের ভালোবাসা। আর সত্যি কথা বলতে ওই ব্যক্তিটাই একমাত্র ব্যক্তি যে ওপরে আমি দুমুখো সাপ হয়ে থাকে, ওপরে দেখায় যে তোদেরকে আমি এত ভালোবাসি, আমরা চাই যে তোদের স্বামী স্ত্রী খুব ভালো থাক, খুব ভালো থাক,
কিন্তু সত্যি কথা বলতে ওই মানে কি বলবো, ওই মহান যে ব্যক্তিটা ওই আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া করে, প্রতিবার আমাদের স্বামী স্ত্রীদের ঝগড়া লাগায়। তো এই যে ওপরে যে দুমুখো সাপ, ঠিক আছে, ওপরে ভদ্রতা, ও মা তুই ভালো আছিস, তুই ভালো থাক, আমি তো চাই সারা জীবন, প্রার্থনা করে যাই, কিন্তু ওই মানুষটাই সবার আগে বাঁশটা দেওয়ার জন্য আগে আসে। যে ভালো হয় না সে কখনো আগের থেকে সে ঝগড়াও করে না, সে কখনো কেউ দুটো কথা লোককে বলবে না, যে যা জি করছে চুপচাপ থাকেই ভালো, ঠিক আছে। যে সৎ পথে চলে, যে ভগবানের পথে চলে না, সে কখনো ঝগড়াই করে না ভাই, সে ভদ্রভাবে থাকে। আর স্বাভাবিক কথা ভাই, তুই আমার পিছনে লাগবি, আমি তোকে নিশ্চয়ই ছেড়ে দেবো না। তো আজকের মতো এখানেই শেষ, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর যাদের খারাপ লেগে থাকে তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে আমার কোনো যাই আসে না তাদের খারাপ লাগে, আর যাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।